আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? জীবন সংসার আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ব্লগটা শুরু করলাম আমার এই ছোট্ট বাগানের ফুল দেখিয়ে। আমার এই বাগানের ফুলের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আপনাদের। দেখেন আমার বাগানের কিন্তু প্রত্যেকটা ফুল ফুটে গিয়েছে, মাশাআল্লাহ। গরমের কারণে তাড়াতাড়ি ফুটে গিয়েছে। ইতালিতে কিন্তু এখন গরম পড়ে গিয়েছে, ভালো গরমই পড়েছে। দেখেন প্রত্যেকটা ফুল ফুটে গিয়েছে, খুব সুন্দর লাগতেছে, তাই না? আমার হাজব্যান্ড গিফট করেছিল, আপনারা তো দেখেছেন। গিফটের জিনিস কিন্তু লাখ টাকার চাইতেও দামি হয়, সেটা আপনারা সবাই অবশ্যই জানেন, আমি জানি। কোটি টাকার চাইতেও খুব দামি সম্পদ হয়, তাই না? আমার খুব খুব পছন্দের ফুল গোলাপ ফুল। দেখেন প্রত্যেকটা ফুল ফুটে গিয়েছে। তো আমি আজকে সারাদিন কি করি দেখেন, টুকটাক সব কিছু শেয়ার করব। তো এই যে আমি চলে আসলাম রান্নার ঘরে। আমি এখন রান্না করব হাড় চিকেন, যেটাকে শক্ত মুরগি আমরা বলি, ফ্রেশ চিকেন যে যেটাই বলেন। তো এখানে আমি পেঁয়াজ ভাজতেছি। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে শক্ত মুরগি বা হাড় চিকেন। অনেক, এগুলোতে কিন্তু চর্বি অনেক, দেখেন কি পরিমাণ চর্বি। তো আমি কিন্তু এখানে যে পেঁয়াজটা ভাজতেছি একদম কম তেল দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি, দেখেন। কারণ মুরগির মাংসে খুব পরিমাণ চর্বি। এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখানে এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। তারপরে হলুদের পাউডার দিয়ে দিলাম। এখন দিলাম জিরার পাউডার, মরিচের পাউডার, ধনিয়া পাউডার। এই যে ধনিয়া পাউডার দিয়ে দিলাম। এখন দিয়েছি কারি পাউডার। এখন এটাকে আমি খুব ভালো করে কষাবো। আর এখন দিয়ে দিব গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, লং। আর এই যে আমি কিন্তু অফ ক্যামেরায় টক দই দিয়ে মাংসটা মেখে রেখেছি। এই যে এটা আমি একটু কষিয়ে নিলাম। এখন দিয়ে দেবো এই যে টমেটো পেস্ট। এটা কিন্তু ফ্রেশ টমেটো পেস্ট। ফ্রেশ টমেটো পেস্টটা দিলে কিন্তু রান্নার স্বাদ আরও বেশি বেড়ে যায়, দ্বিগুণ বেড়ে যায়। ফ্রেশ টমেটো সসটা দেওয়ারই চেষ্টা করবেন, এভাবে ব্লেন্ড করে দিয়ে দিবেন। এটাকে এখন আমি একটু ভালো করে কষাবো। এই যে দেখেন আমার কিন্তু এটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব চিকেন। এই যে চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে এটা আমি এখন ভালো মতো কষাবো। এখানে কিন্তু পুরো একটা মুরগি, এখানে কিন্তু মুরগির চামড়াও দিয়ে দিয়েছি। আমার কাছে মুরগির চামড়া খেতে খুবই ভালো লাগে, কারণ এই চামড়াটা শক্ত হয়ে যায়, রান্না করার পরে একদম শক্ত হয়ে যায়। আমার কাছে খুব খুব ভালো লাগে। কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন। মুরগির মাংস চাইতে মুরগির চামড়াটা বেশি পছন্দ করে। আমার কাছে তো চামড়াটা খেতে খুবই ভালো লাগে। কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবেন, নয়তো বা আমি মনে করব যে দুনিয়াতে আমি একাই আছি যে মুরগির চামড়া পছন্দ করি। এই যে দেখেন একটুখানি কষানোর পরে কি পরিমাণ তেল উঠেছে, দেখেছেন? আমি কিন্তু একদম কম তেল দিয়েছি, আপনারা দেখেছেন অনেক পরিমাণে তেল উঠেছে। এই মুরগি থেকে প্রচুর পরিমাণে তেল উঠে। তো এটাকে আমি ভালো মতো কষাবো। দেখেন কি পরিমাণ তেল উঠেছে।
মনে হচ্ছে আমি পানি দিয়েছি বা 1 বোতল তেল আমি ঢেলে দিয়েছি, এরকম মনে হচ্ছে, তাই না? এই মুরগি থেকে প্রচুর পরিমাণে তেল উঠে। দেখেন, এটাকে আমি কিন্তু আরেকটু ভালো মতো কষাবো। এই যে, আর এইখানে গরম পানি করেছি, গরম পানি দিয়ে দিব, কারণ এটা কিন্তু সিদ্ধ হতে অনেক সময় লাগে, প্রচুর সময় লাগে এই হাড় চিকেন সিদ্ধ হতে। তো আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি, এই গরম পানিতে এটা একদম ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার আঁচটা কমিয়ে দিব, যাতে এই মাংসটা সুন্দরভাবে পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। দেখেন আমি কতটুকু পরিমাণে পানি দিয়েছি। এই যে দেখেন, আমার এটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি আর ঝোল শুকাবো না, কারণ এর চাইতে বেশি ঝোল শুকালে আমার হাজব্যান্ড আবার পছন্দ করে না। ও একটু মাখা মাখা ঝোল খেতে বেশি পছন্দ করে, বেশি ঝোল শুকালে ও একদমই পছন্দ করে না। আমি এই পর্যন্ত এতটুকুই ঝোল রাখবো। দেখেন আমার মাংসটা মাশাআল্লাহ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব কুচি করে রাখা পুদিনা পাতা। এই যে এখানে আমি 3-4টা পুদিনা পাতা নিয়েছি কুচি করে, এটা আমি দিয়ে দিলাম। পুদিনা পাতা দিলে কিন্তু মাংসর ফ্লেভারটা আরও বেশি ভালো হয়, অনেক মজা লাগে, আর এত সুন্দর একটা স্মেল আসে, খুব ভালো লাগে খেতে। আর যারা পুদিনা পাতা ঘ্রাণ ভালো লাগে না, তারা অবশ্যই অ্যাভয়েড করবেন। আর যারা ভালো লাগে, যাদের খেতে ভালো লাগে, ফ্লেভারটা খুব ভালো লাগে, তারা অবশ্যই দিয়ে ট্রাই করে দেখবেন। খুবই মজা হয়, খুবই মজা হয় খেতে। এইভাবে রান্না করলে তো আমার হাজব্যান্ড সেদিন আমাকে প্রশংসা ভাসিয়ে দেয়। মজা করলাম একটু। আর এই যে এখন আমি দিয়ে দিব ভাজা জিরার পাউডার। এটা কিন্তু আমি ভেজে তারপরে পাউডার করেছি। এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন, খুবই মজা হয় খেতে। আমার মাংসটা রান্না করা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলবো। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, আর রান্না করে খেয়ে অবশ্যই বলবেন কেমন হয়েছে। তো অবশ্যই অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। আর এই যে ঝোলটা এই পর্যন্তই রাখবো, এর চাইতে আর বেশি শুকাবো না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।